নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি সাগরিকা চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। ছোট্ট একটা ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদেরকে। আমার বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি। আজকের সকালবেলাটা দেখো রোদের ঝলমল, আর এদিক দিয়ে আমার সকালবেলা সব কাজ করে আমি কাচাকুচি করে দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আর দেখো ছাদটা একটু চারিপাশে আমাদের এখানে গাছপালাটা বেশি, সেই কারণে একটু ছাদটা 2-1 দিন পর পরই ঝাড় দিতে হয়। আর পাতা অনেকগুলো পাতা জমে যাচ্ছে ছাদের পাশের বাড়ি আমার এক জায়গায় পাতাগুলো দিয়ে দেবো, তাই আমি গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাম আমার সঙ্গে দুষ্টুমি দেখো, আমি যেখানেই যাই না কেন মামও আমার সঙ্গে সঙ্গে গিয়ে দুষ্টুমি করে আমার সঙ্গে। আর মামের এই দুষ্টুমিটা, মাম যখন পড়তে চলে যায় তখন আমি খুব মিস করি, কারণ মাম চলে গেলে আমার ঘর বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, বাবানও চলে যায়, আর তোমাদের দাদাভাই তো সকালেই কাজে চলে যায় জানোই। তাই মাম যখন চলে যায় কি বলবো, এত বড় ছাদ তো আমি একটু ঝাড় দিচ্ছি আর দাঁড়িয়ে নিচ্ছি, কেন বলো তো আর চলছে না, অনেক সকালবেলা উঠেছি, অনেক কাজ করছি, দিয়ে দেখো ছাদরা ঝাড় দিতে চলে এসেছে। ছাদরা তো প্রচুরটা নোংরা, কি বলবো তোমাদেরকে। দিয়ে 2-4 দিন পর পরে কিন্তু ঝাড় দিই, কিন্তু তবুও নোংরা হয়ে যায় ছাদে, কেন বলো তো চারিপাশে এত হাওয়া ধুলোয় তখন নোংরা হয়ে যায়। যাই হোক, তারপরে এখন আমি তোষকটা একটু রোদে দেবো। মাম যেন রাত্রেবেলা টয়লেট করে দিয়েছে বিছনায়। মাম যেহেতু বিছনায় টয়লেট করে না, কিন্তু কালকে মামের একটু শরীরটাও খারাপ, তাই মামি একটু টয়লেট করে দিয়েছে রাত্রেবেলা। আর মাম কিন্তু বলে দেয়, দেখো আমি এটা নিয়ে এত হাঁপিয়ে গেছি, মামকে বলছি বাবা আমি আর পারছি না, তাই আমি এটা রোদে দিচ্ছি, এটা একটু কোনো রেখে আবার একটু জিরিয়ে নিয়ে আবার করছি। আর এদিক দিয়ে মাম এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক করে দুষ্টুমি করেই চলেছে। মামের এইটাই হলো কাজ, মাম এটাই করে। আর মামকে এখন একটু পরে স্নান করিয়ে মামকে পড়তে দিয়ে দেবো, মাম যাবে পড়তে। আর এই যে আমি একটা রোদে দিয়ে দিলাম, আর এখন সব কাজ করে মাম আর আমি চলে যাব নিচে। আর মাম দেখো না আমার সঙ্গে সঙ্গে পায়ে পায়ে দুষ্টুমি করছে। মামের এই দুষ্টুমিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তোমাদের একটা কমেন্ট আর তোমাদের এতটা ভালোবাসার জন্যই কিন্তু আমরা আজকে এই অবধি আগাতে পেরেছি। তোমরা আরও অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ করো, আমি যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। তারপরে চলে এসেছি ঘরে, দেখো আর ঘরে এসে দেখছি ঘর দুয়ারটা নোংরা হয়ে গেছে, তাই ঘর দুয়ারটা পরিষ্কার করছি, পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। তারপরে আমি স্নান করতে যাবো, স্নান করে এসে আমার গোপুসোনাদেরকে সেবা দেবো। কি বলতো, দুপুরবেলা বাবান বাড়ি থাকলে বাবান দুপুরবেলার সেবাটা বাবানই দেয়, কিন্তু যেহেতু বাবান নেই তাই সেবাটা আমিই দেবো। তারপর আমি দেখো এসে ঠাকুরের ফলটল সব গুছিয়ে নিয়ে বসে বললাম সেবা দিতে, কেননা বেলা হয়ে যায় যে আমার গোপুসোনা যে খুব ছোট, আমার গোপুসোনা ছোট তো, তাই একটু খিদে পেয়ে যায়। কিছুই করার নেই, দিতে হয় তো 5 বার, কিন্তু আমি দিয়ে উঠতে পারি না 5 বার, আমি 3 বারই দিই। কি করবো বলো, একা তো সবই তো নিজের হাতে করতে হয়, একা মানুষ বুঝতেই পারছো। যদি একটু শাশুড়ি মা থাকতো বা কেউ যদি একটু হেল্প করা থাকতো তাহলে একটু ভালো হতো। আর বাবান থাকলে আমার একটু সুবিধা হয়, অনেকটা কাজই বাবান করে দেয় আমাকে। আরে দেখো, যাই হোক, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা কোথাও একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর অনেক অনেক আশীর্বাদ করো, আমি যেন তোমাদের আবারও বলছি, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। কি বলবো তোমাদেরকে, আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে। যেদিন আমি ভিডিও দিতে পারি না তখন আমার খুব খারাপ লাগে। কি কিছু করার নেই, সংসারের কাজে চাপে হয়তো আমি প্রতিদিন তোমাদেরকে বড় ভিডিওগুলো দিতে পারি না, কিন্তু আমি ছোট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আর বড় ভিডিও প্রতিদিন দেওয়া হয়ে ওঠে না, বুঝতেই তো পারছো যে ছোট বাচ্চা, তারপর আমার ছোট গোপসোনারা, ওরা আমার দুষ্টুমি করে না, কিন্তু তবুও বলো